নির্বাচনের আগে সরগরম শাসক বিরোধী তরজা। আটক বিজেপির 116 বিধাননগরের অন্তর্গত বিধাননগর মন্ডল 4-এর মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত ওরফে বাবু সোনা। এর তীব্র বিরোধিতা করে কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন বিধাননগর বিজেপি যুবনেতা সঞ্জয় পয়রা। নির্বাচনের আগে কার্যত শাসক বিরোধী শিবির উত্তপ্ত হয়েছে বারবার। বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এবার বিজেপির 116 বিধাননগরের অন্তর্গত বিধাননগর মন্ডল 4-এর মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত ওরফে বাবু সোনাকে আটক করল লেক টাউন থানার পুলিশ। সাংবাদিকরা অতীশ দীপঙ্কর দত্ত ওরফে বাবু সোনাকে গ্রেফতারি বিষয়ে জিজ্ঞাসা করলে প্রিজন ভ্যানে উঠতে উঠতে তিনি বলতে থাকেন তিনি কিছু করেননি। তুমি মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে কোনো বাজে মন্তব্য করছো ফেসবুকে? হ্যাঁ, কিছু করিনি। কি মনে হচ্ছে তোমার? অন্যদিকে গ্রেপ্তারের বিষয়ে কথা বলতে গিয়ে বিধাননগরের বিজেপি যুবনেতা সঞ্জয় পয়রা দাবি করেন বিজেপির নেতাদের শুধু শুধু মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তৃণমূলীরা হামলা চালাচ্ছে আর গ্রেফতার করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। পরিবর্তন সংকল্প সভা ছিল, সেখানে আমাদের বিধাননগর মন্ডল 4-এর যে সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত, বাবুসোনা নাম ওর, বাবুসোনা দত্ত, সেখানে রাত্রেবেলা পতাকা লাগানো হয়েছে, ফেস্টুন লাগানো হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা, হুলিগানরা শাসক দলের কথায়, বিধায়কের কথায় সেখানে তাদেরকে মারধর করেছে। থানায় গেছিলাম আমরা কমপ্লেন করতে, কিন্তু তারা অভিযোগ নেয়নি, তারা এফআইআর করেনি। মিথ্যা মামলায়, শ্লীলতাহানি মামলায়, মলেস্টেশন কেসে আমাদের বিধাননগর মন্ডল 4-এর সভাপতি বিজেপি আমাদের বাবুসোনা দত্তকে এফআইআর করে অ্যারেস্ট করেছে। মিথ্যা মামলা কেন? শাসক দলের দুষ্কৃতী যারা আমাদেরকে মারলো তাদেরকে অ্যারেস্ট না করে আমাদেরকে, মহিলাদেরকে সামনে দাঁড় করিয়ে মলেস্টেশন কেস দিয়ে, শ্লীলতাহানি বিভিন্ন রকম ধারা দিয়ে তারা গ্রেপ্তার করেছে। এদিন বিজেপির কর্মী সমর্থকেরা অতীশ দীপঙ্কর দত্তের আটকের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন। আটক হওয়া অতীশ দীপঙ্কর ফেসবুক লাইভে কুরুচিকর মন্তব্য করেছেন। এ বিষয়ে বিধাননগর বিজেপি যুবনেতা সঞ্জয় পয়রাকে প্রশ্ন করা হলে তিনি তীব্র ভাষায় তৃণমূলকে এবং বিধাননগর কমিশনারেটের আইসিকে উল্লেখ করে জবাব দেন। ফেসবুক লাইভ মুখ্যমন্ত্রী তো বলেন, নাড্ডা গাড্ডা জাড্ডা বলেন না, প্রধানমন্ত্রীকে বলেন না, ফিরাদ হাকিম প্রধানমন্ত্রীকে বলেনি, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে বলেনি, সেই বেলায় জেল গেছে। আমরা নিজে গিয়ে বিধাননগর সাউথ থানায় ওই ফিরাদ হাকিম, কবি হাকিমের নামে কমপ্লেন করেছিলাম, অ্যারেস্ট করেনি তো। ওই আইসিকে দিন গুনতে বলুন, ওই আইসিকে কর দিয়ে 1, 2, 3, 4 দিন গুনতে বলুন। শাসক দলের তাবেদারি আর তল্পি বাহক বাজার বয়ে পদলেহন করে কতদিন উনি এই আইসি লেক টাউনে থাকবেন, তাকে বলুন। মিথ্যা মামলা বিজেপিদের কর্মীদের ওপর দিলে আমরা কিন্তু এর প্রতিবাদ করব, এর প্রতিবাদ হবে। এই মিথ্যা মামলা কিন্তু দেওয়া চলবে না। এই যত ভোট ঘনিয়ে আসছে, বিজেপি কর্মী যারা আছে, বিজেপি যারা কার্যকর্তা আছে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়ার এই কর্মসূচি শুরু হয়ে গেছে, চলবে না। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, লিখে রাখো। যতই করো হামলা, 26-এ বিজেপি জিতবে বাংলা, লিখে রাখো মুখ্যমন্ত্রী, লিখে রাখো ভাইপো। আর আইসি দিন গুনতে, কর গুনতে শুরু করো। মিথ্যা মামলা আমাদেরকে মারলো আর আমাদেরকে ঢুকিয়ে মিথ্যা মামলা 10-12টা ধারা দিচ্ছ। বিধাননগর থেকে সঞ্জয় রায়চৌধুরী এবং মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।